নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। জিতলে কি করবেন প্রশ্নের মুখে থমকে গেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পাশ থেকে বলে দেওয়ার পর বলতে শুরু করলেন টাকির ফুলেশ্বরী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী। বিজেপির নাটক কটাক্ষ তৃণমূলের। রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী। সন্দেশখালীর এই প্রতিবাদী মহিলার উপর ভরসা রেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে ফোন করেন রেখা পাত্রকে। তবে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠছে, রেখা পাত্র তিনি সেভাবে কথা বলতে পারছেন না বা কথা বলতে চাইছেন না। তাকে আমাদের প্রতিনিধিও জিজ্ঞেস করেছিলেন জিতলে তিনি কি করবেন। সেই প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে যান রেখা পাত্র। শুনুন একবার রেখা পাত্র কি বলেছেন। দিদি আজকে তো প্রচারে আসলেন, কি বলবেন? কি বলবেন? বলে যান না, কেটে দেবো, বলে যান। আমি বলছি যে টাকিতে আপনি আসলেন, কিরকম দেখলেন মানুষের উৎসাহ উদ্দীপনা আপনাকে নিয়ে? ভীষণ ভালো লাগছে। আজকের এই ফুলেশ্বরীতে আসতে পেরেছি মায়ের সামনে এসে সবাই আমি আমার মা দিদিদেরকে বাবাদেরকে সাথে পেয়েছি, ওনাদের আশীর্বাদ পেয়েছি। আমি খুবই আনন্দিত। আপনার আগের যে জীবনটা ছিল একরকম সন্দেশখালীতে, এখানে এসে এই যে মানুষ, এত মানুষ আপনার পাশে, আপনাকে নিয়ে উৎফুল্ল, সবাই আপনাকে চাইছে, কিরকম লাগছে আর অনুভূতিটা কিরকম লাগছে? দেখুন, সন্দেশখালীতেও যেমন বিপদে ছিলাম, হয়তো কষ্টে ছিলাম, কিন্তু সেখানেও মা বোনেরা আমার সাথে ছিল, সেখানে সবাই সাপোর্ট পেয়েছি। আর এখানেও পাচ্ছি, বসিরহাটেও গিয়েছি, সেখানেও পেয়েছি। বসিরহাটেও গিয়েছিলাম। যদি জিতে আসেন টাকিতে কি কাজ করবেন? এই টাকিতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি ওনাদের পাশে এসে দাঁড়াবো। আর রেখা পাত্র জিন্দাবাদ। আপনি কি এত লোক দেখছেন, কতটা আশাবাদী, কতটা ভালো লাগছে? আপনারা শুনলেন সাংবাদিকদের প্রশ্নে ঠিকভাবে উত্তর দিতে পারছেন না পাশে থাকা অন্যান্য বিজেপি নেত্রীরা। তারা তাকে শিখিয়ে দিতে চাইছেন কি বলতে হবে, কেন এতটা সমস্যায় পড়ছেন রেখা পাত্র। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জিত রয়েছেন। সঞ্জিত, কি সমস্যা হচ্ছে রেখা পাত্র? তিনি কি অসুস্থ, নাকি তিনি ঠিকভাবে বুঝতে পারছেন না কি করবেন না করবেন? এক্ষেত্রে কি মনে করছেন অন্যান্য বিজেপি নেতারাই বা কি বলছেন? দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রায় 32,000 মানুষের বাস। অর্থাৎ একদিকে সীমান্ত থেকে সুন্দরবন, অন্যদিকে যে 10টি ব্লক, যেখানে ভোটার প্রায় 20.5 লক্ষ, অর্থাৎ 20,541টা ভোটার রয়েছে। তার মধ্যে তার প্রতিনিধিত্ব করছে বিজেপি প্রার্থী, অর্থাৎ নরেন্দ্র মোদীজি মনোনীত প্রার্থী এই রেখা পাত্র, যাকে সন্দেশখালী প্রতিবাদী মুখ হিসেবে দেশ তথা রাজ্য তথা দেশের সামনে তুলে আনা হয়েছে। কিন্তু সেই রেখা পাত্রের কিন্তু বিভিন্ন রেখাচিত্র উঠে আসছে। কখনো তিনি বলছেন কোনো বিরোধীদের ইস্যু নেই, আবার কখনো তিনি বলছেন বিরোধীদের নিয়ে কোনো কথা বলবো না। আবার নতুন সংযোজন রেখা পাত্র আজকে টাকিতে ভোট প্রচার, অর্থাৎ ফুলেশ্বরী মন্দিরে তিনি প্রচার শুরু করতে গিয়ে তখন সাংবাদিকদের মুখোমুখি আমাদের বলেন যে জিতলে কি করবেন এই প্রশ্ন করলে তখন তিনি রীতিমতো থমকে যায়। থমকে গেলে পাশ থেকে নেত্রীরা তাকে শিখিয়ে দেন কি বলতে হবে। তারপরে তিনি বলেন, সবসময় এই নিয়ে কিন্তু কটাক্ষ করতে চাচ্ছেন না বিরোধী পার্টি, অর্থাৎ শাসক দলের নেতারা। ইতিমধ্যে শাসক দলের যে লোকসভার যে প্রার্থী হচ্ছে, অর্থাৎ দক্ষ সংগঠক হেভিওয়েট প্রার্থী যে কাজী নুরুল ইসলাম, তিনি বলছেন যেটা নাটক মনে হচ্ছে, মানে মিথ্যে নাটক করা হচ্ছে, অর্থাৎ সন্দেহের ঘটনা মিথ্যে বলা হচ্ছে। পাশাপাশি তিনি বলছেন যে আমরা প্রচুর ভোটে জিতবো, এখানকার মানুষ ভোট দেবে। পাশাপাশি বিজেপি নেতৃত্ব নিয়ে রেখাকে নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ছে। কখনো তিনি বলছেন ইস্যু নেই, কখনো তিনি আবার বলছেন বিরোধীদের নিয়ে কি বলবো, কখনো আবার তিনি বললেন জিততে কি করবো, থমকে যাচ্ছেন। তাহলে রীতিমতো যারা তাদেরকে ভোট প্রচারে নেমেছে, যার রেখাপাত্র বা নিয়ে যারা ভোট প্রচারে নেমেছে, নেতৃত্ব প্রচার লোকসভা, তারা রীতিমতো থমকে পড়ছে। তার এই বিভিন্ন সময় বিভিন্ন রকমের অস্বস্তিকর মন্তব্য, অর্থাৎ রাজনৈতিক ভাবে প্রতিক্রিয়া না দিতে পেরে বিভিন্ন সময় বিভিন্ন, এটা রীতিমতো বঙ্গ বিজেপির কাছে কিন্তু রীতিমতো অস্বস্তি দেয়। তুমি জানো, একদিকে বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী লিপিবদ্ধ করেছিল এই রেখা পাত্রকে, পাশাপাশি প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী।
তাহলে কি রেখার অস্বস্তি কাটছে না বসিরহাট লোকসভা প্রার্থী একদমই সেদিকে আমাদের নজর থাকবে আগামী দিনগুলোতে। অনেক ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। রেখা পাত্র তিনি প্রচারে বেরিয়েছেন, টাকি ফুলেশ্বরী মন্দিরে পুজোও দেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুটা থতমত খেয়ে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।